আজকে আমরা একটা গাড়িতে পুডিং লাগাইতেছি ভাই। এটা বলে মাজন ভাইরে, বাংলাদেশে বলে পুডিং। তো এই পুডিংটা আজকে লাগাইতেছি, অন্য অন্য কাজ করবো ইনশাল্লাহ, আপনাদের সব কথা তুলে ধরবো ইনশাল্লাহ। তো এখন পুডিং লাগানোর পরে পুডিং কাটতেছি ভাই। এই পুডিংগুলো লাগানোর পরে এভাবে কাটতে হয়, ঘষতে হয়। ঘষলে পরে পুডিংয়ের ডেনগুলো মেকআপ হয়। তো এইরকমভাবে আমরা রঙের কাজ করি। যারা জানেন না ভাই তারা তো কিছুই জানেন না, যারা জানেন ইনশাল্লাহ তারাও দেখতে পারবেন, যারা জানেন না তারাও দেখতে পারবেন। তো পুডিং এইভাবে কাইটা দেখছেন পুডিং নাই করে ফেলাইছি, এখন পুডিং কম আছে, তার মানে ডেন জায়গায় খালি পুডিংগুলো রয়েছে। তো এরকমভাবে রঙের কাজ করতে হয়। পুডিং লাগানোর পরে কেটে তারপর আস্তর মেরে তারপরে আইসে পুডিং লাগাইতেছি ভাই। এটা হলো পাতলা করে লাগায়, কোনো দাগ মাগ থাকবে না, এরকমভাবে কাজ করতেছি ভাই। তো এটা হলো দাগের জন্য কিংবা কোনো সুইসে মুছে নিলে এই জন্য এই কাজটা করতে হয়। তো এই কারণে আপনারা বুঝবেন অবশ্য। তো এই পুডিংটা হলো মূলত দাগ থাকবে না একবারে, বুঝছেন? তো এরকমভাবে নিখুঁতভাবে কাজ করতে হয়। রঙের কাজ কখনো তাড়াহুড়া করে হয় না ভাই, তার আস্তে আস্তে সবগুলো কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো এরকমভাবে কাজ নিয়ে এগিয়ে যেতে হবে। যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে রঙের কাজ হবে না ভাই। এই যে পুডিং কাটতেছে ছোটো এক ভাই, দেখেন পুডিং কেটে একবারে পাতলা করে হরাবে যাতে কোনো দাগ থাকে না থাকে। এই যে এখন পুডিং কেটে বাংলা রং মানে ছাপ পুডিং মারতেছে ভাই। এরকমভাবে ছাপ পুডিং মেরে তারপরে আমাদের কাজ এগিয়ে হয় ভাই। পুরো গাড়িটা ছাপ পুডিং একটা মারার পরে এখন ইনশাল্লাহ রং মারবো। তাই কীভাবে রং মারতেছে আপনারা এটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। রং মারার পরে গাড়ি কীরকম হয়, কীরকম গ্লেজ হয়, এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এখন সাপোর্টিং রং মারতেছি ভাই। সাপোর্টিং রং মারার পরে ফিনিশিং রঙে হাত দেবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ফিনিশিং রং মারতেছি ভাই। ফিনিশিং রংটা পাতলা করে টান দিতেছি আমি। তো এরকমভাবে ফিনিশিং রং মারার পরে শাইনিংটাকে মনে কি আছে, সমস্যা আছে নাকি দেখে তারপরে লাস্টে লিগারটা টান দেবো। লিগারটা যখন টান দেবো তখন একবারে পানির মতো একটা গ্লেজ থাকবে ভাই। আর লিগারটা এমন একটা জিনিস যে সেটা কোনো কোনো কিছু না, ওটার মধ্যে একবার ঠিক পানি যেরকম লিগারটা ঠিক ওরকমই ভাই। তাই ইনশাল্লাহ এখন লিগারটা টান দিয়েছি, একটা টান দিয়েছি। আপনারা দ্বিতীয় টানে দেখতে পারবেন লিগার টান দিলেই আমার যে চেহারাটা সেই চেহারাটা আপনার গাড়ির ভিতরে দেখা যাবে। তার মানে ওটা আর কি ছয়ের মতো আর কি দেখা যাবে ভাসতেছে। তো লিগারটা লাগবে পানির মতো, এটা গ্লেজ থাকে ভাই। এটা যদি না মারি তাহলে গ্লেজটা থাকবে না ভাই। তো এরকমভাবে যদি আমরা কাজ করি প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন কাজ এমনকি হাতের অভিজ্ঞতা নেবেন ভাই। যে কোনো কাজের একটা অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে, কীভাবে করতে হবে, কীভাবে কী করতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব জিনিস তুলে ধরবো। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করতে পারবেন। আর পুরো ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।